আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিডিয়া কিভাবে জামাতকে খেলে দিল দেখলেন? মিডিয়া কিভাবে জামাতরে বাঁশ দিল। আজকেরা 16ই ডিসেম্বর যুব ম্যারাথন দৌড়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিলেন যে 96 নির্বাচনে আওয়ামী লীগ কী কার্যক্রম করেছিল, তাদের মুখের ভাষা কী ছিল, তারা কি বলতে চেয়েছিল। কিন্তু মিডিয়া কি করছে, জামাত নাকি নিজে কি ভুল করছে, কি অন্যায় করছে, এর জন্য নাকি জামাত ক্ষমা চাইছে। দেখলেন মিডিয়া কি কাজটা করলো? মানে জামাত এত সুন্দর আচরণ করতেছে, মিডিয়া, ডাক্তার, উকিল, এ টু জেড দেশের সমস্ত মানুষের সাথে। আর মিডিয়া কি করে, সুযোগ পাইলেই জামাতরা একদম ঢকমতন দেয়। ঢকমতন কি দেয়? বাঁশ দেয় এবং ক্ষতি করে। দেখেন মিডিয়ায় প্রথমে যেটা প্রচারিত হয় এইটার সংশোধন হয় না। প্রথমে যদি একটা নিউজ যদি একভাবে প্রচারিত হয়, প্রচার করে, দ্বিতীয়তে আপনি যদি 100 নিউজ ওইটার বিরুদ্ধে যদি আপনি করেন, তারপরে ওই প্রথমে যেটা জনগণ দেখছে ওইটার শোধরায় না। কারণ আমরা বাঙালিরা এরকমই, আমরা এই সিচুয়েশনের ভিতর থেকেই উঠে আসছি। আমরা প্রথমে যেইটা দেখি ওইটাই বিশ্বাস করি। আমরা কার দোষ কার ভুল এটা আমরা দেখার সময় নেই আমাদের। আর দেখেন যারা জামাতের শুভাকাঙ্ক্ষী, ফেসবুকে আমি দেখি মাঝে মাঝে এরা লেখে যে জামাত মিডিয়া হাউস তৈরি করতে পারে না 5ই আগস্টের পরে, ওইভাবে নামি দামি পেপার তৈরি করতে পারে নাই, নিউজ পেপার তৈরি করতে পারে নাই, নিউজ পোর্টাল করতে পারে নাই। জামাত কী করতেছে? লক্ষ লক্ষ টাকা ঢালতেছে শুধু অনুষ্ঠান, এই জায়গা সংবর্ধনা, ওই জায়গায় এই অনুষ্ঠান, ডাক্তারদেরকে নিয়ে বৈঠক, আলোচনা, এগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। কিন্তু জামাত 5টা 10টা মিডিয়া হাউস কেন তৈরি করে না, এটা আমার মাথায় কাজ করে না। 5ই আগস্ট এর পরবর্তী সময় জামাত যেভাবে উঠে এসেছে, যেভাবে রান করতেছে, খুবই চমৎকার এবং খুবই সুন্দর। কিন্তু নির্বাচন যেহেতু সামনে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সম্ভবত, এই নির্বাচনের আগে দুইটা প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের ভিতরে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এর জন্য জামাতকে আটঘাট বেঁধে নামতে হবে, না হলে মাঠে মারি খাবে। না হলে জনগণ এদেরকে ভোট দিবে কেন? আপনি যদি দেশ না চালাইতে পারেন, আপনার যদি এই সক্ষমতা না থাকে, পাওয়ার পলিটিক্স যদি না করতে পারেন, তাহলে জনগণ আপনাকে কেন ভরসা করবে? কারণ এই দেশে যাদের শক্তি বেশি কোমরে, যারা পাওয়ার পলিটিক্স করে, তাদেরকে সবাই বিশ্বাস করে। জনগণ তাদেরকে চাঁদা দিয়েও তারপরে তাদেরকে ভোট দিবে। তাহলে জামাতের কি করা প্রয়োজন? এই যে সামনের নির্বাচন আসতেছে খুবই তাড়াতাড়ি, 12 তারিখ ফেব্রুয়ারি মাসের, 26 সাল পড়ার সাথে সাথেই ধরতে গেলে নির্বাচন, এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এখন এই আলোচনা সভা, এই জায়গা অনুষ্ঠান, ওই জায়গায় এই জায়গা আলোচনা সভা, এগুলো বাদ দিয়ে ক্রিটিকভাবে যে কি করা যায়, কিভাবে ক্ষমতায় গেলে টিকে থাকা যায়, এই চিন্তা নিয়ে আগাতে হবে। জামাত ইসলামের ভাইরা তারা সর্বত্র চেষ্টা করতে থাকেন। দেখেন বাংলাদেশে কোনো পরিবর্তন আনা যায় কিনা, গুণগত মানের এতদিন মানুষ যেটা চাইতেছে এটা করা যায় কিনা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।